হাসান মঞ্জিলের গেটের বাইরে আমরা আছি। আপাতত হচ্ছে সিরিয়াল ধরতে হবে, না হলে এই লম্বা সিরিয়াল থেকে টিকিট পাওয়া খুবই মুশকিল। জামাইরে কইতেছিলাম তুমি লাইনে দাঁড়াও, না হলে তোমার লাইনটা অনেক লম্বা হয়ে যাবে, তাড়াতাড়ি লাইনে দাঁড়াও টিকিট। আসলে নবাব বাড়ি বলবো না তা হাসান মঞ্জিল বলবো নাকি জাদুঘর বলবো, আপনারা একটু কমেন্টে বলবেন। এর উপরে বেড়া কি জানি লইয়া ছেচে 5 মিশালি ভর্তা বানাইতেছে। তো আমি যাই দেখলাম যে খাওন যায় কিনা, যাই দিই না খাওয়ানোর উপযুক্ত কোনো ভ্যানের অনে দাঁড়ায় কতক্ষণ ঢং ঢং করে, তারপরে এইদিকে দেখি ফরেনিয়াররা সিরিয়াল ছাড়াই ঢুকে যাইতেছে। এটা কোনো কথা? আমগো থুয়ে ফরেনিয়াররা আগে। এদিকে আমি ওই কোন আইসি বা খাড়ায় খাড়ায় ভাবতাছি এই সিরিয়াল কখন শেষ হইব আর কখন এই হাসান মঞ্জিল না তা হাসান মঞ্জিল। রেশন কার্ডের সিরিয়াল শেষে অবশেষে কার্ড পাইয়া গেলাম আমরা। কার্ড পাইয়া পরে আমরা গেট দিয়ে ঢুক মুহে এই প্রস্তুত। সামান্য 2 তলা 3 তলা বাড়ি, তো এটা দেখার জন্য এত কি আছে? এত সিরিয়াল দিয়ে খাড়াইয়া কার্ড নেওয়ার দরকার কোন দরকার? আমি তো মাথায় ধরেন। জামাই টিকিট পাইয়া কইতেছে চলো চলো আমরা ভিতরে ঢুকি, না হইলে কিন্তু আমরা আরো ফিসায় যাবো। যা দেখবো তা কিন্তু বাসি। অবশেষে গেট পার হইয়া আমরা ইন্ডিয়া বর্ডার দিয়া ঢুকিয়া তারপরে তা হাসান মঞ্জিলের ভিতরে ঢুকে গেলাম। এই তো আমার পিছনে তা হাসান মঞ্জিল, আর ওই পিছনে দেখেন কেমনে খাড়ায় রয়েছে সিরিয়াল। কয় না যে উস্তাদের মাইন নাকি শেষ রাইতে, এটাই হইলো দেখার বাকি আছে। কারণ এখন যা মানুষ দেখতেছে তাতে 3 ডবল মানুষ হচ্ছে। বেলা শেষে দেখা যাবো, এখন তো কিছুই না, এটা সবাই ট্রেলার, আরো তো পিকচার বাকি। সিরিয়াল ধরে লাইনে থেকে এত কষ্ট করে টিকিট কেটে আনছি, টাকা উসুল না করলে হইব? এইভাবে ওইভাবে হাত লড়াইয়া পোজ দিয়ে যেমনি হোক ছবি পিকচার ভিডিও তুলাইছিলাম। বাড়ির সামনে গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠা তারপরে দেখবো। এখন কয় বলে বাড়ির পিছন দিয়ে ঢুকতে হবে, এটা কোনো কথা? আমরা কি সুর যে বাড়ির পিছন দিয়ে ঢুক? শুনলাম তা হাসান মঞ্জিলে নাকি এটাই নিয়ম, বাড়ির পিছন দিয়ে ঢুকিয়া দেখা হাইরা বাড়ির সামনে দা নামা লাগে, তাই আমরা পিছন দিয়ে ঢুকলাম। একবার ডাক দিয়া কয় ভাই ভাই আপনি ভিডিও করেন না, ছবিও তুলেন না, এটি সব নিষেধ। আমি কই তাই নাকি? এত কষ্ট করে টিকিট কাটলাম তাই কিছুই করতে পারবো না? কথা শুই না, বেটারে সম্মান করে ভিডিও অফ করে আমরা দেখতে লইছি। বেটার রুম যেটা, এই রুম থেকে আরেক রুমে যখন গেছি, ভাইরে ভাই বিশ্বাস করবে একজন ব্যক্তিও বাদ নাই যে ছবি বা ভিডিও না করতেছে। যার একেবারে বাটম সেট আছে হ্যাঁ পর্যন্ত তুলতেছে। তাইলে কইলাম যে তুমি ছবি তুলতে থাকো ভিডিও করতে থাকো, সবাই যেহেতু করতেছে। তা নবাবগড় ডাইনিং কক্ষ, একসাথে 100 জন নাকি খাওয়ানো যায় ডাইনিং এ। ভাবা যায়, চিন্তা করে। আমলে ফ্যান দেখলে মনে হয় কি যে ডিজিটাল যুগের ফ্যান, এত সুন্দর ফ্যান আগে কখনো দেখি নাই। শুধু কি তাই, কাছের গেলার চামচ এগুলা দেখলে মনে হয় ময়মনসিংহ থেকে ধার করে নিয়ে এনে সাজায় রাখছে, এত পুরান ডিজাইন। একবার খেয়াল করেন চেয়ার গুলা, বসার চেয়ার গুলা 10 তলা উপর থেকে আপনি ফালাই দিবেন, মাগারে গেলে কিচ্ছু হইব না, কারণ এত গ্যারান্টি যুগের। একেবারে যুদ্ধ যে করে এটা পুরাটা লোহা দিয়ে তৈরি করে একটা মুখোশ। বাপরে বাপ, এরা এটা পরে যুদ্ধ করে কেমন? সাধারণ শাড়ি পরে তো হাঁটতে পারি না, আর এগুলা পরে যুদ্ধ। এত বড় মাথাটা দেখতেছেন না, এটা বলে হাতির মাথা। বিশ্বাস করতে কষ্ট হয়, তারপরে মেনে নিলাম। এটা হচ্ছে ডুপ্লেক্স মঞ্জিলের সিঁড়ি, দেখেন কি সুন্দর নিষেধাজ্ঞা শুনে মনে হইতেছে সিঁড়িটা না উঠলে মনে দিন যাইতো না। পারছে দাদিমা ছবিতে এরকম 2টা সিঁড়িওয়ালা একটা বাড়ি দেখছিলাম। আজকে খালি ট্রেলার দেখাইলাম, বাকি তো কালকে দেখামো। আজকে বাই।